যাদের শরীরে কম আসে তাদের জন্য এই ভিডিওটা। রক্ত কি খেলে রক্ত হবে সেটাই আমি আজকে গল্প করব। কি এমন জিনিস খেলে যে শরীরে রক্ত হবে? শুধু কি ফলমূল খেলেই শরীরে রক্ত হবে? আমাদের যদি রক্ত শরীরে কম থাকে তো আমরা কীভাবে বুঝবো সেটাও জেনে নেওয়া যাক। তো রক্ত অনেক ছেলেদের আর মেয়েদের ক্ষেত্রে বলছি, মেয়েদের কিন্তু 70% মেয়েদেরই বেশিরভাগ শরীরে কিন্তু রক্ত কম থাকে, আর ছেলেদের কিন্তু 50% শরীরে কিন্তু রক্ত কম থাকে। তো মেয়েদের যেটা শরীর খারাপ, মেয়েদের যেটা রক্ত কম থাকার কারণ হলো মেয়েদের সব মেয়েদেরই মাসিক হয় মাসে মাসে, কিন্তু অনেকেই দেখবে 10 দিন 11 দিন ধরে যেতেই থাকে, কিন্তু তাদেরও রক্তের কিন্তু প্রচুর সমস্যা হয়। তারা কী খেলে তাদের রক্ত ঠিক থাকবে? তো আর ছেলেদের ক্ষেত্রে যেটা হলো, ছেলেদের ক্ষেত্রে অনেক পটির মাধ্যমে কিন্তু তাদের রক্ত বেরিয়ে যায়। অনেক বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এই রোগটা এখন প্রায় মানুষেরই হয়, কিন্তু কি বলো তো বন্ধুরা, কেউ কাউকে বলে না। না বলতে গেলে কি করে সারবে বলো? ডাক্তারের কাছে যেতে হবে, ডাক্তারের কাছে যেতে পারছো না, বলতে পারছো না লজ্জাতে। না বন্ধুরা, লজ্জা করলে চলবে না, ডাক্তারের কাছে গিয়ে বলতে হবে। ডাক্তাররাই তখন তোমাকে সাজেশন দিবে, এটা করো সেটা করো। তো আমি যেটা বলবো, ঘরোয়া পদ্ধতিতে 100% তোমার রক্ত হবে। যদি না রক্ত হয় তখন তুমি আমাকে বলবে, আমি গ্যারেন্টির মাধ্যমে বলছি রক্ত অবশ্যই হবে সেটা। তো কি খেলে রক্ত হবে? মেয়েদের যখন, আর মেয়েদের যাদের বাচ্চা হয় তারা কিন্তু সরকার থেকে অঙ্গনওয়াড়ি আশারা কিন্তু ট্যাবলেট দিয়ে থাকে, আয়রন ট্যাবলেট। তারা কিন্তু যেগুলো বাচ্চা মায়ের দুধ খাচ্ছে তাদেরকে কিন্তু অবশ্যই খাওয়া প্রয়োজন। হ্যাঁ, তারা যদি অবশ্যই ওই ট্যাবলেটটা খায় তাদের কোনো সমস্যা হবে না রক্তের। তো অটোমেটিকই রক্ত শরীরে ঠিক থাকবে। আর ছেলেরা যখন ডাক্তারের কাছে যায় তখন বলে কি, স্যার বেদানা খাবো? শুধু বেদানা খেলে তো রক্ত হবেই, তার মধ্যে তো কিছু শাক সবজি রয়েছে, সেগুলোও খাওয়া প্রয়োজন। তো কী সেগুলো? তো বলি, নাম্বার 1 যেটা বলছি, সবুজ। কি বলো তো, শাকের মধ্যে কিন্তু প্রচুর রক্ত হয়। সেটা কি বলো তো, কোন শাক বলবো? তো পালং শাক রান্না করে তো তার সাথে কি মিশিয়ে খেলে বেশি রক্ত হবে? ভিটামিন সি আছে তাতে। ভিটামিন সি হচ্ছে লেবুতে। পালং শাক রান্না করে লেবু দিয়ে কিন্তু খেতে হবে তার ফলে রক্ত অনেক পাওয়া যায়। আরেকটা কি বলো তো, জানি সবাই, কিন্তু অনেকে খায়, কিন্তু অনেকে পছন্দ করে না। আমি কিন্তু অনেক পছন্দ করি। সেই খাবারটা হচ্ছে মোচা। কলার মোচা যদি খেতে পারো না, তাতে অনেক আয়রন আছে, অনেক রক্ত হবে কিন্তু কলার মোচা যদি খেতে পারো। তো কলার মোচা খাবে এক নম্বর, কলার মোচা অবশ্যই খাবে। 2 নম্বর, পালং শাক অবশ্যই খাবে, পালং শাক সুন্দর করে রান্না করে। তো 3 নম্বর যেটা খেলে কি হবে, কচু। মাটির তলাতে যেটা হয়, মাটির ভেতরে কচু, আলু না বন্ধু, কচু যদি খাও তাতেও কিন্তু অনেক রক্ত। আমি কিন্তু অনেক কচু খেতে পছন্দ করি। তোমরা কি কচু খেলেও রক্ত হয়? তো 3টা জিনিস হয়ে গেল। পালং শাক খেলে রক্ত হবে, কচু খেলে রক্ত হবে, আরেকটা জিনিস কি বললাম, কলার মোচা। সেই একদম কলার মোচা খাবে, অবশ্যই রক্ত হবে। আরও 2টো জিনিস আছে বন্ধুরা, প্রায় বাড়িতেই হয়, ডালে কিন্তু প্রচুর আয়রন আছে। ডাল খেলেও কিন্তু রক্ত হবে, রক্ত ঠিক থাকবে। আরও একটা লম্বা দেখে কি বলো তো, সজনেতেও কিন্তু প্রচুর আয়রন আছে। তো এইসব কিন্তু অবশ্যই খাবে। এইসব 5টা জিনিস যদি খাও তাহলে আর রক্ত নিয়ে ভাবতে হবে না, অটোমেটিক রক্ত হবে। বুঝতে পারলে তো? তো কী খেলে রক্ত হবে 5টা জিনিস বলে দিলাম। কচুর তরকারি, মাটির ভিতরে যেটা হয় কচু, সেটা খাবে। পালং শাক খাবে, মোচা খাবে, সজনে খাবে, আর আরেকটা জিনিস কি বললাম, ডাল। যে কোনো ডাল খেলেই হবে বন্ধুরা। আর ফলমূল প্রচুর আয়রন আছে, ফলমূল যত খাবে তত আয়রন, কিন্তু অত খেলে তো ঠিক না। এগুলো শাক সবজি রান্না করে খেলেই তো বেস্ট। ভিডিওটা যদি ভালো লাগে তো ফলো করে পাশে থাকতে পারো।